আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম কি, কে এই ব্যক্তি যার যোগ্যতা, হাদিস পড়ার যোগ্যতা, এই ছাত্রদের যোগ্যতা আছে, তার যোগ্যতাও তার কাছে নাই। আমি আমার থাম্বনেইলের মধ্যে এরকমই একটা কথা লিখলাম। ভাই দোস্ত বুজুর্গ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাদিসের ইবারত পড়া তো দেখছেন। আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঠিক এইভাবে কি বলছে? উনি যেভাবে হাদিসের ইবারত পড়ছে, এভাবে বলছে। হাদিসের ইবারতে পড়তে পারে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর এই অসংখ্য অগণিত হাজার হাজার ভুল মাসআলা, ভুল ফতোয়া মানুষের সামনে উপস্থাপন করে। আর আমাদের দেশের কিছু গণ্ড মূর্খ আছে, তারা সবাই এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পূজা করে। পূজা যেটা না জায়েজ সে সেটারে জায়েজ করে, যেটা জায়েজ সেটাকে সে না জায়েজ করে। হাদিসের ইবারত পড়া তো দেখছেন আপনারা, হাদিসের ইবারত পড়া তো দেখছেন। হাদিস কি আসলে এভাবে পড়ে? ভাই দোস্ত বুজুর্গ, আমার কাছে একটা কিতাব আছে, যে হাদিসটা তিনি পড়ছেন উনিও পড়ছে, আপনারা তো শুনছেন, ইনশাআল্লাহ আমিও পড়তেছি। হাদিস মূলত এইভাবে, যে হাদিসটি পড়ছিল, এই হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে আমর থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেভাবে পড়ছে ওইভাবে হাদিসের মধ্যে নাই। এখানে বলা আছে, عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছায় দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এভাবেও সে করতে পারে নাই। তারপরে বলে কি, ওয়াহাদ্দিসু আম বানি ইসরাঈলা, বনি ইসরাইলের শোনা কথা, ঘটনাগুলো তোমরা বলতে পারো। ওয়ালা হারাজা, এতে কোনো সমস্যা নাই। এবার বলেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আমার উপর মিথ্যা আরোপ করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার জায়গাটা যেন জাহান্নামের মধ্যে করে নেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন এইভাবে। সে হাদিসের স্পষ্ট করে, হাদিস শুদ্ধ করে পড়তে পারে না, আর সে হয়ে গেছে শায়েখ। হাদিসের ইবারত পড়ার যদি এই অবস্থা হয়, কোরআন শরীফের কি অবস্থা, কালামে হাকিমের কি অবস্থা, কালামে মাজিদের কি অবস্থা, সূরাতুল ফাতিহার কি অবস্থা, আল্লাহ মাহবুদে জানে। ভাই দোস্ত বুজুর্গ, আমি আরো এদের দোষগুলা ধরলে আর কি ভাব বলে কি, এর মতো যোগ্যতা তোমার কি আছে?